আছে। জোরে বলেন না, আছে কিনা? ইয়াযুল্লু তাযুলুমাতিন ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়ার জমিনে অন্য মুসলমানের উপর অন্যায়ভাবে জুলুম করবে, দয়াল নবীজি বলেছেন কিয়ামতের দিন তারা চোখে কোনো কিছুই দেখবে না, তাদের কাছে চারদিকটা শুধু অন্ধকার আর অন্ধকার মনে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে মানুষের উপর জুলুম করা যাবে? জি না। তো যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, তাকে কে তার ক্ষতি, আলটিমেটলি তার ক্ষতি হয়ে যাবে। মনে করেন আপনি আপনার এলাকার কোনো গরিবের উপর জুলুম করবেন, দেখা যাবে অন্য এলাকার আরো আপনার থেকে বড় একটা লোক আপনার উপর কি করবে? জুলুম করবে। এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার। কি বলে? রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির মায়ের। এরকম আমরা শুনি কিনা? এই জন্য কারো উপর জুলুম করা যাবে না। আপনি জুলুম করে পার পেতে পারবেন না। হঠাৎ আপনার উপর আরেকজন এসে জুলুম করা শুরু করবে, ঠিক কিনা? এই জন্য কারো উপর জুলুম করা যাবে না। কি বলছিলাম? যে কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, কুফর, আর কোন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা হলো কুফরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। হত্যা করাটা কি? কুফরি, মার্ডার হচ্ছে, ঠিক কি? জি। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন নির্দোষ মুসলমানকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান আল্লাহ তাকে কি দিবেন? জাহান্নাম দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, এবং আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু, এবং তার উপর কার লানত? আল্লাহ। এবং তার জন্য রয়েছে কঠিন আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন, মানুষকে যারা হত্যা করবে, যারা মানুষকে হত্যা করে নির্দোষভাবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম বলেই আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ কি বলেছেন? সে জাহান্নামেই স্থায়ীভাবে থাকবে। এটা বলেই আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ কি বলেছেন? আমি আল্লাহ তার উপর রাগান্বিত থাকবো। এটা বলেই আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেছেন তার উপর আমি আল্লাহ লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ কি বলেছেন? তার জন্য রয়েছে কঠিন 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 আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কাউকে খুন করব? জি না। কাউকে অন্যায়ভাবে গালি দিব? জি না। অন্যায়ভাবে গালি দেওয়া যাবে না, মার্ডার করা যাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইর, আও সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, আশিরকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস ওয়া উকুকুল ওয়ালিদাইন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নিজে বলে দিলেন, হে সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কয়েকটা কবিরা গুনার কথা বলে দিচ্ছি। কয়েকটা কবিরা গুনার কথা বলে দিচ্ছি। এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? জি না। কথা বলেন, করি কিনা? জি না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওয়াহাবীরা আমাদেরকে অপবাদ দেয়। কি দেয়? অপবাদ দেয় আমরা নাকি শিরক করি। মাজারে গেলে বলে আমরা শিরক করি, বলে কিনা? আমরা মাজার জিয়ারত করতে যাই, শিরক করতে যাই না। বরঞ্চ তারা আমাদেরকে শিরকের অপবাদ দিয়ে নিজেরাই শিরক করছে। কারণ শিরক, তারা মাজার জিয়ারত করলে শিরক বললে, তাহলে বোঝা যাচ্ছে তারা বিশ্বাস করে আল্লাহর কি আছে। তাদের কথাটা বোঝা যায় যে আল্লাহর মাজার আছে, অর্থাৎ শুধু আল্লাহর মাজার জিয়ারত করা যাবে, আর কারণ কোন মানুষের মাজার জিয়ারত করা যাবে না। এটাই তো মিন করে, ঠিক কিনা? জি। অথচ আল্লাহর কোন মাজার আছে? জি না, মাজার নাই। তাহলে মাজার জিয়ারত শিরক হবে কোত্থেকে? মাজার জিয়ারত হলো সুন্নাত। মাজার জিয়ারত হলো কি? সুন্নাত। লা শাক্কা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাজার জিয়ারত অস্বীকার করা মানে নূর নবীজির শত শত হাদিস শরীফকে অস্বীকার করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা পীরের কাছে মুরিদ হই, এটাকেও কি বলে? শিরক বলে, বেদাত বলে। অথচ মুরিদ হলে সুন্নাত, না হলে সমস্যা নাই, গুনাহ নাই। কিন্তু পীর মুরিদি সিস্টেমটাকে যে ব্যক্তি না যায় হারাম বলবে, তার ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ, ঠিক কি না? জি। কারণ
বায়াতের কথা কোরআনেও আছে, হাদিস শরীফে আছে, হাদিস শরীফেও আছে। আছে, সহিহ হাদিসে আছে। এখন পীর মুরিদিকে অস্বীকার করা, বায়াতকে অস্বীকার করা মানে কোরআনকেও অস্বীকার করা, হাদিসকেও অস্বীকার করা। অস্বীকার করা। নাউজুবিল্লাহ। কি বলছিলাম? তারা আমাদেরকে শীত বলে বলে তারা এখন মন্দিরে যায়, ঠিক কি? জি। মন্দিরে গিয়ে প্রসাদ খায়। আমাদের নাউজুবিল্লাহ। প্রবাদে আমরা জিলাপি খাই, জিলাপি খাওয়া সুন্নাত। জিলাপি খেলে কি ভালো নাকি খারাপ? ভালো। জিলাপি এটা তিতা টাইপ নাকি টক টাইপ নাকি মিষ্টি টাইপ? মিষ্টি। মিষ্টি টাইপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল আদাবের মধ্যে রয়েছে, দয়ার নবী মিষ্টি জাতীয় দ্রব্য খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো মিষ্টি টাইপের জিনিস খাওয়ানো নবীজি সুন্নাত। আমরা জিলাপি খাই, আমাদের কি হচ্ছে? সুন্নাত পালন হচ্ছে। সুন্নাত আদায় হচ্ছে। আর তোমরা প্রসাদ খাও, তোমাদের হারাম খাচ্ছ, ঠিক কি না? জি। তো এই জন্য ভাইরা আমার, আমরা তাদের সাথে নাই। ইয়াকুম ওয়া ইয়াকুম ফালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলবে, যারা বলবে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলবে নবীজি হায়াতুন নবী না, যারা নবীজির নূরকে অস্বীকার করবে, যারা বলবে নবীজি আমাদের মতোই মানুষ, যারা বলবে নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, তাদের থেকে দূরে থাকতে হবে। যারা মাজার জিয়ারতকে কি বলবে? শিরক বলবে। যারা মাজার ভাঙবে, তাদের থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে। কার হুকুম? আল্লাহ। নূর নবীজির হুকুম। ইয়াকুম ওয়া ইয়াহুম ফালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আমাদের দয়ার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে। কোনোভাবেই তাদের সাথে ক্লোজ হওয়া যাবে না। যাবে না।